আমি আগেই বলেছিলাম ইউনিভার্সিটি উইথ যারা আছে তাদের সবগুলোর নাম আমি একসাথে বলার চেষ্টা করব। তো এবার আমরা দেখে নিচ্ছি ইউনিভার্সিটি উইথ কারা। ক্রিস্টোফার মার্লো, তিনি শেক্সপিয়ার পরবর্তী শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন। শেক্সপিয়ারের পূর্বে তিনি শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন। ক্রিস্টোফার মার্লোর একটা উপাধি আছে যেটা আমি বলেছি যে এই যুগের অনেকেই তিনি হচ্ছে ফাদার অফ ইংলিশ ড্রামা। ক্রিস্টোফার মার্লো, তার উপাধি কি? ফাদার অফ ইংলিশ ড্রামা। আরেকজন বিখ্যাত ইউনিভার্সিটি উইট হচ্ছে ক্রিস্টোফার মার্লো, একজন ইউনিভার্সিটি উইট। তিনি তার নাটকে ব্ল্যাঙ্ক ভার্স বা অমৃতাক্ষর ছন্দের প্রবর্তন করেন বাংলা সাহিত্যে। এটি বাংলা সাহিত্যে এই ছন্দের প্রবর্তক মধুসূদন দত্ত। তারপর হচ্ছে আমাদের থমাস কিড। থমাস কিড হচ্ছে মূলত তিনিও আরেকজন বিখ্যাত ইউনিভার্সিটি উইট। তার টাইটেল ফাদার অফ ইংলিশ রিভেঞ্জ ট্র্যাজেডি। তার বইয়ের নাম, তার একটা বিখ্যাত বইয়ের নাম দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। বড় থেকে শেক্সপিয়ার তার হেমলেট নাটকটি লেখার অনুপ্রেরণা পেয়েছিলেন থমাস কিডের স্প্যানিশ ট্র্যাজেডি থেকে। আরেকজন ইউনিভার্সিটি উইটসের নাম রবার্ট গ্রিন। রবার্ট গ্রিনের বিখ্যাত কমেডির নাম হচ্ছে ফ্রায়ার ব্যাকন। ফ্রায়ার ব্যাকন এটি একটি কমেডি রবার্ট গ্রিনের। জর্জ পেলে, তিনি একজন ইউনিভার্সিটি উইট। তার একটি প্রবন্ধের নাম হচ্ছে দ্য ওল্ড ওয়াইফস টেল। থমাস নাশে, জন লিলি। জন লিলির ক্ষেত্রে দুটো জিনিস আমাদের মনে রাখা ভালো আসতেও পারে। দ্য উমেন ইন দ্য মুন, এটি বিখ্যাত একটি নাটক। দ্য অ্যানাটমি অফ উইট তার শ্রেষ্ঠ গ্রন্থ। আরেকজন ফেমাস ইউনিভার্সিটি উইট থমাস লস, তিনি একজন ফিজিশিয়ান ছিলেন। সো ইউনিভার্সিটি উইটস কারা কারা ছিলেন? ক্রিস্টোফার মার্লো, থমাস কিড, রবার্ট গ্রিন, জর্জ পেলে, থমাস ন্যাশো, জন লিলি। আরেকটা হচ্ছে আমাদের থমাস লস। এটা প্রায়ই আসে যে কে এই 4-5টা কবি সাহিত্যিকের নাম দিয়ে দেবে, এর ভিতরে বলে দেবে যে কোনটা ইউনিভার্সিটি উইটস। সো তোমার ইউনিভার্সিটি উইটস কারা কারা ছিলেন? ক্রিস্টোফার মার্লো, থমাস কিড, রবার্ট গ্রিন, জর্জ পেলে, থমাস নাশে, জন লিলি, আর হচ্ছে থমাস লস। কে কে ছিলেন? থমাস লস, ক্রিস্টোফার মার্লো, থমাস কিড, রবার্ট গ্রিন, জর্জ পেলে, থমাস নাশে, জন লিলি। ইউনিভার্সিটি কারা কারা ছিলেন? ক্রিস্টোফার মার্লো, থমাস কিড, রবার্ট গ্রিন, জর্জ পেলে, থমাস নাশে, জন লিলি, থমাস লস। ইউনিভার্সিটি কারা কারা ছিলেন? ক্রিস্টোফার মার্লো, থমাস কিড, রবার্ট গ্রিন, জর্জ পেলে, থমাস নাশে, জন লিলি, থমাস লস। একসাথে মনে রাখার দরকার নেই, যা সেই 7 জনের নাম মনে রাখলে চলবে যে 7 জন ইউনিভার্সিটি ছিলেন। কারা কারা ছিলেন? ক্রিস্টোফার মার্লো, থমাস কিড, রবার্ট গ্রিন, জর্জ পেলে, থমাস নাশে, জন লিলি, থমাস লস। এদের ভিতরে আমরা একটা বইয়ের নাম মনে রাখবো, যেমন জন লিলি, দ্য ম্যান ইন দ্য মুন, দ্য অ্যানাটমি অফ উইট। থমাস লস একজন ফিজিশিয়ান ছিলেন। ক্রিস্টোফার মার্লো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো যেটা পরে। জর্জ পেলের একটা নাটকের নাম, বইয়ের নাম হচ্ছে দ্য ওল্ড ওয়াইফস টেল। রবার্ট গ্রিনের একটি কমেডির নাম হচ্ছে ফ্রায়ার ব্যাকন। জন লিলির ক্ষেত্রে যেটা আমরা মনে রাখবো, দ্য উমেন ইন দ্য মুন, তার একটা বিখ্যাত নাটক। দ্য অ্যানাটমি অফ উইট, এটি হচ্ছে তার শ্রেষ্ঠ একটা গ্রন্থ। সো ইউনিভার্সিটির কারা কারা ছিলেন? ক্রিস্টোফার মার্লো, থমাস কিড, রবার্ট গ্রিন, জর্জ পেলে, থমাস নাশে, জন লিলি, থমাস লস, আর হচ্ছে এই 7 জন। ক্রিস্টোফার মার্লো, থমাস কিড, রবার্ট গ্রিন, জর্জ পেলে, থমাস নাশে, জন লিলি, থমাস লস।